মেলবোর্নে শুধু নীতিশ রেড্ডির ব্যাটিং নয়, ১৭ রানের পর তার উল্লাসের ধরন সকলের নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭ রান করে এক বিশেষ কায়দায় উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে নীতিশকে। কিন্তু কেন এই কায়দায় উচ্ছ্বাস করেছেন তার কারণ ব্যাখ্যা করেছেন নীতিশ। তো তিনি কি বলছেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বাটন দিতে আঙুল দিয়ে একটি চাপ মারুন। স্কট রোলান্ডের বল মিড অনেক উপর দিয়ে বাউন্ডারিতে যাওয়ার পর দেখা যায় মাঠে হাঁটু মুড়ে বসেছেন নীতিশ। তারপর হাতের ব্যাটটি সামনের মাটিতে লম্বালম্বি ভাবে ধরেন তিনি। ব্যাটের উপর রাখেন হেলমেট, ডান হাত দিয়ে ব্যাট ধরে বাঁ হাত আকাশের দিকে তোলেন নীতিশ। চোখ বন্ধ করেন। অনেকটা বাহুবলী ছবিতে এইভাবে বসতে দেখা গিয়েছিল প্রধান চরিত্রকে। সেই কারণে সমাজ মাধ্যমে নীতিশের এই উচ্ছ্বাসকে অনেকেই বাহুবলীর সঙ্গে তুলনা করতে শুরু করেন। পরে নীতিশ জানান তিনি ভারতের জাতীয় পতাকাকে সালাম করছিলেন। ভারতীয় ব্যাটার বলেন ১৭ রান করার পর আমি ব্যাট মাটিতে পোতার মতো করে ধরেছিলাম, তার উপর হেলমেট রেখেছিলাম, অর্থাৎ এটা জাতীয় পতাকা। তারপর পতাকাকে সালাম করেছি। দেশের হয়ে খেলার থেকে বড় কৃতিত্ব আর কিছু নেই, তাই এভাবে উল্লাস করেছি। আর এই ১৭ রান আমার সারা জীবন মনে থাকবে। নীতিশের খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন তার পিতা মতিয়ালা রেড্ডি। পুত্রকে খেলোয়াড় তৈরি করার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন তিনি। নিজের সরকারি চাকরি ছেড়েছেন, সারাক্ষণ পুত্রের সঙ্গে থেকেছে। তাই নীতিশের ১৭ রানের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি কেঁদে ফেলেছেন। আর সেই পিতার কান্না দেখে নীতিশও কান্না করে দেন। তিনি বলেন আমি দেখেছিলাম বাবা কাঁদছে, আমি বাবাকে গর্বিত করার স্বপ্ন দেখতাম, আর সেই স্বপ্ন সত্যি হয়েছে। অল্পের জন্য ১৭ রান হাতছাড়া হতে পারত নীতিশের। তার যখন ৯৯ রান তখন ৯ উইকেট পড়ে যায় ভারতের। সেই সময় মোহাম্মদ সিরাজ প্যাট কামিন্সের ৩টি বল খেলেন। সিরাজের মানসিকতা সকলেই জানে। ও বলল চিন্তা নেই আমি আছি, তাতে আমার আত্মবিশ্বাস আরো বাড়লো। ওকে অনেক ধন্যবাদ।